পৃথিবীতে কখনোই একজন মানুষ কারো প্রিয় থাকে না। অনেক বেশি প্রিয় থেকেও মানুষ অপ্রিয় হয়ে যায়। এই ব্যাপারটা কি লক্ষ্য করেছেন সবাই? একমাত্র সন্তান বাবা মার কাছে একই রকম প্রিয় থেকে যায়। আর কোথাও আপনি যত চেষ্টাই করেন যে সবসময় আপনি সেখানে প্রিয় থাকবেন, আপনি সেটা পারবেন না। তো অযথা সেসব জায়গায় আপনি প্রিয় হতে চাইবেনও না, কোনো লাভ নেই। আপনি টায়ার্ড হয়ে যাবেন একটা সময়, বাট আপনি প্রিয় হতে পারবেন না। তো প্রিয় হওয়ার জন্য চেষ্টা করে লাভ নেই। আপনি যেখানে যতটুকু প্রায়োরিটি পাবেন বা প্রিয় থাকবেন সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন, বৃথা চেষ্টা করেও লাভ নেই। একটা জিনিস আমরা মোটেও লক্ষ্য করি না, সেটা হচ্ছে যে যত বেশি সময়ের মূল্য দিব সে তত বেশি এগিয়ে যেতে পারবো। প্রতিযোগিতা করে কিছুই হবে না। সময়ের মূল্য দিতে শিখলে আমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে যা আমরা নিজেও জানি না। আমরা সব সময় এটাই চিন্তা করব যে সময়কে মূল্য দিতে। ছোটোবেলায় পড়েছিলাম সময়ের মূল্য, এখন আসলে বাস্তব জীবনে সেটাই বুঝতেছি যে সময়ের মূল্য দেওয়া অনেক জরুরি। রুই মাছ রান্না করতে আসলাম। রুই মাছ একটু ঝোল ঝোল করে রান্না করব, প্রচণ্ড গরম, তাই একটু ঝোল করেই রান্না করব। পেঁয়াজটা একটু ভেজে নিই সময় নিয়ে। পেঁয়াজ ভাজা হতে কিন্তু একটু সময় লাগে, বাট এটা রেখে যদি অন্য কাজ করতে যাই এসে দেখব পুড়ে গেছে সাইড দিয়ে, তাই না? আমার সাথে এটা হয়। আর কার সাথে হয় আমাকে জানাবেন। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব আদা রসুন পেস্ট। এই তো আদা রসুন পেস্ট দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তো এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব, যেন একটু ঝোল ঝোল করে ধনেপাতা দিয়ে মাছটা ভুনা করব। প্রচণ্ড গরমে একটু ঝোল রান্নাটাই বেটার। যারা শুধু স্বপ্ন দেখেন তাদের কথা বলছি। শুধু স্বপ্ন দেখলে কখনোই পূরণ হয় না। স্বপ্ন দেখলে পরিশ্রম করতে হয়। যে যত বেশি পরিশ্রমী হবেন তার স্বপ্ন তত বেশি সাকসেস হবে। আন্ডারস্ট্যান্ড? গ্লাস করে মশলাটা কষিয়ে নিলাম, এবার দিয়ে দিলাম পানি, কারণ একটু ঝোল করে মাছ রান্না করব। একটু ভাজা মাছ দিয়ে দিলাম এক এক করে। মাছের একটু প্রবলেম, ভেঙে যাচ্ছিল। আসলে গ্যাসের প্রবলেম হলে রান্নাবান্নাও মনের মতো করা যায় না। অল্প ঝালে মাছ ভাজলে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনাই থেকে যায়। তো এক এক করে সব মাছ দিয়ে দিলাম। এবার কুক হবে। একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে দিব ধনে পাতা একটু পরে। হয়ে গেল। পুঁই শাক, ফ্রেশ পুঁই শাক রান্না করবো এখন রুই মাছের মাথা দিয়ে। কে কে পুঁই শাক রুই মাছ দিয়ে খান? চিংড়ি মাছ দিয়েও খাই, বাট রুই মাছের মাথা দিয়েও রান্না করি। তো আজকে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না হবে। কালো বেগুন, মিষ্টি আলু আর টমেটো দিয়ে, কাঁচা আম দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে টক রান্না করব। টক
রান্নায় এক এক করে আমি হালকা মশলা ইউজ করব। এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া আর খুবই অল্প পরিমাণে তেল। আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে শাকের কোনো বিকল্প নাই। সবুজ শাক যত খাবেন তত শরীর শীতল থাকবে। তো আজকে রান্না করেছি পুঁই শাক দিয়ে রুই মাছের মাথা কাটা দিয়ে রান্না করলাম, সাথে একটু ঝোলও আছে। এখন প্রচণ্ড গরম, প্রত্যেকটা তরকারিতে একটু ঝোল থাকবে আমার, এটা হচ্ছে আমার টিপস।